এই রিলটি দেখলে পেলিংয়ের প্রধান আকর্ষণ স্কাইওয়াক ও স্কাইওয়াকের সারাউন্ডিং কী কী করা যেতে পারে আপনার সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে যাবে। 100 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম স্কাইওয়াকে। পাহাড়ের বুক চিরে তৈরি কাচের পথ ও বৌদ্ধ মন্দির, যেটি পেলিং স্কাইওয়াক নামে পরিচিত। বৃষ্টি একটু কমতেই আমরা স্কাইওয়াকের গ্লাস ব্রিজ হেঁটে অনুভূতি নিয়ে নিলাম এবং প্রেয়ার হুইল ঘোরাতে ঘোরাতে তারপর আমরা উঠতে শুরু করলাম বৌদ্ধ মন্দিরের ওপর। এই মন্দিরের বিষয়ে যদি বলি, এই মন্দিরটি হচ্ছে, এই পার্কটি যখন তৈরি করা হয় এটা ম্যানমেড তৈরি করা হয়েছে ট্যুরিজমের পারপাসে, এবং এখানে এলে আপনি একটা অদ্ভুত শান্তি অনুভব করবেন, কেননা এই জায়গাটায় স্পিরিচুয়ালিটি আছে পৌরাণিক বৌদ্ধিজমের। এইখানের মেন আকর্ষণ, যেটি এখানকার ঐতিহ্য ও পেলিংয়ের একটা গর্ব বলা যেতে পারে, যেটা 17 সেঞ্চুরির 1697 সালের তৈরি সাঙ্গা চোলিং মনেস্ট্রি। এবং এই এরিয়ায় সব থেকে শান্তিপূর্ণ জায়গা, এবং এখান থেকে পেলিংয়ের পুরো ভিউটা খুব ভালোভাবে দেখা যায়। আর একটি অ্যাক্টিভিটিস এখানে আছে, যেটা রোপওয়ে। আপনি কি কখনো পেলিংয়ের এই বুদ্ধা পার্কের রাতের ভিউ দেখেছেন? যেটি দেখে আমি কিছুক্ষণ চোখ সরাতে পারলাম না। পরের দিন ভোরবেলায় ঘুম ভাঙলো বৌদ্ধিস্ট প্রেয়ারের আওয়াজ শুনে। উঠে চারিদিকটা আবার একবার পায়চারি করে নিলাম। আমাদের হোমস্টের পাশেই আছে একটি অরফেন স্কুল, যেখানে অনাথ বাচ্চারা থাকে এবং বৌদ্ধ ধর্ম নিয়ে পড়াশোনা করে। ওদের সাথে গিয়ে বেশ কিছুটা সময় কাটালাম। এই স্কুলটি চালায় বৌদ্ধ ধর্মের কমিউনিটি থেকে। বাচ্চাদের খাওয়া ও পড়া কোনোভাবে ডোনেশন দিয়ে এই স্কুলটি চলে। তাই যদি কখনো আসেন, দয়া করে স্কুলটি ভিজিট করুন ও বৌদ্ধ ধর্মকে একটু ক্লোজলি অনুভূতি করুন। এদের সাথে কিছুটা সময় কাটিয়ে যান, আর যতটা সামর্থ্য একটু দান করুন। বিশ্বাস করুন, এটাই হবে আপনার ভ্রমণের সবচেয়ে সুন্দর স্মৃতি। আলাফিয়া ট্যুরিজমের স্টে একদম ঠিক স্কাইওয়াকের পাশেই, যেখানে আপনি জানলা দিয়ে ঠিক মাথা বাড়ালেই দেখতে পাবেন বুদ্ধা পার্ক ও স্কাইওয়াক ও প্রকৃতি, পাহাড়, এক অপার শান্তি। আশা করি আমি আমার অনুভূতি আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, ফলো করবেন।